ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। আজকে আমরা আলোচনা করব Seoclerks এর অ্যাড্রেস ভেরিফিকেশন নিয়ে। তো Seoclerks এর বড় ধরনের যে আপডেট হলো, সে আপডেটের কারণে অনেকের অ্যাকাউন্টের লেভেল ডাউন হয়েছে। সো ভিউয়ার্স, কিভাবে এই অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয় সে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। যাদের অ্যাকাউন্টের লেভেল ডাউন হয়েছে তারা অবশ্যই অ্যাড্রেস ভেরিফাই করে লেভেলটি আপ করে নিন। প্রথমে আমরা চলে যাব আমাদের অ্যাকাউন্টে যাওয়ার পরে দেখুন, এখানে খেয়াল করে দেখুন অ্যাকাউন্টের লেভেল 2 আছে। এখান থেকে আমি এটা ভেরিফাই করব। জাস্ট আমি প্রোফাইল থেকে সিকিউরিটিতে ক্লিক করে দিলাম। সিকিউরিটি ক্লিক করার পরে এখানে সিকিউরিটি অ্যানসার বা 2 স্টেপ ভেরিফিকেশন যাদের আছে সে কোডটি এখানে দিয়ে জাস্ট সাবমিট করে দিতে হবে। আমি সাবমিট করে দিলাম। সাবমিট করার পর এখানে খেয়াল করে দেখুন অ্যাড্রেস ভেরিফিকেশনটা হলুদে আছে আর বাকিগুলো সবুজ আছে। যেহেতু অ্যাড্রেস ভেরিফিকেশন একবার ভেরিফাই করা ছিল এবং অনেকেরই এই প্রবলেমটি হয়েছে, জাস্ট এখানে অ্যাড্রেস ভেরিফাইয়ের জন্য আমরা এখন অ্যাড্রেস ভেরিফাই করে আমাদের অ্যাকাউন্টের লেভেলটি আপ করব। জাস্ট আমি এখানে অ্যাড্রেস ভেরিফাই ক্লিক করে দিলাম। দেওয়ার পর এন্টার ইউর অ্যাড্রেস। যে অ্যাড্রেসে আপনি আছেন, যে অ্যাড্রেসে আপনার আইপি আছে, যে অ্যাড্রেসটি আপনি এখানে দিতে চাচ্ছেন সেই অ্যাড্রেসের ডিটেল ইনফরমেশন এখানে দিয়ে দেবেন। একটা বিষয় খেয়াল করবেন যে এখানে আপনি যদি পূর্বের কোনো অ্যাড্রেস ইউজ করে থাকেন অবশ্যই চেঞ্জ করতে পারবেন। বর্তমান যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটি অবশ্যই এখানে দিতে পারবেন। এখানে বলে রাখি, যখন আপনি অ্যাড্রেস ভেরিফাইয়ের যে ডকুমেন্টস যেমন ইলেকট্রিক বিল কিংবা ওয়াটার বিল কিংবা সরকারের যে অ্যাড্রেস রিলেটেড যে ডকুমেন্ট, সেই ডকুমেন্টের কোনো একটা আপনি এখানে সাবমিট করতে পারেন, টেক্সট ওখানে দিতে পারেন। সো এখানে আমি আমার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটি দিচ্ছি এবং এই অ্যাড্রেসটি অবশ্যই আপনি দেওয়ার চেষ্টা করবেন যে অ্যাড্রেসের সাথে আপনার ডকুমেন্টসের সম্পূর্ণ মিল থাকবে এবং চেষ্টা করবেন আপনি যে এলাকায় আছেন বা যে আইপিতে আছেন সেই আইপি রিলেটেড কোনো ডকুমেন্ট সাবমিট করার জন্য। তাহলে এটি আর তাদের কাছে ডিসঅ্যালাউ হওয়ার সম্ভাবনা কম থাকবে। অবশ্যই এটি অ্যালাউ হবে এবং আপনাকে অ্যাড্রেস ভেরিফাই করে খুব 72 ঘন্টার মধ্যে খুব তাড়াতাড়ি আপনাকে দিয়ে দিবে। এখন চলুন আমরা দেখি যে এই অ্যাড্রেসটি দেওয়ার পরে আমি ফুল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিলাম। ফুল অ্যাড্রেসটি দিয়ে দেওয়ার পরে জাস্ট নিচে একটি যে বাটন আছে টার্মস অফ কন্ডিশনের যে বাটনটিতে আমি টিক মার্ক দিয়ে দিলাম। টিক মার্ক দিয়ে জাস্ট ভেরিফাই ক্লিক করে দিলাম। জন্য আমাকে নিয়ে যাচ্ছে। এখানে একটা বিষয় খেয়াল করে দেখুন যে আপনাকে এখানে ডকুমেন্ট সাবমিট করতে হবে। অবশ্যই এখানে একটা বিষয় খেয়াল করবেন যে অ্যাড্রেস এবং আইডেন্টি আপনার যে ডকুমেন্টস সেটা অবশ্যই যদি আইডেন্টি ডকুমেন্টস যদি আপনার সাবমিট করা থাকে তাহলে লাগবে না। আর আপনি যদি অ্যাড্রেস এবং আইডেন্টিফিকেশন যে ডকুমেন্টস এটি সাবমিট না করে থাকেন তাহলে অবশ্যই দুটো ডকুমেন্টস একসাথে এখানে আপলোড করবেন, তাছাড়া কিন্তু এটি অ্যাপ্রুভ হবে না। অবশ্যই সেই বিষয়টি খেয়াল করবেন। আমার যেহেতু এখানে আইডেন্টিফিকেশন ডকুমেন্ট সাবমিট করা আছে এবং আইডেন্টি ভেরিফিকেশন করা আছে, সো আমি এখানে শুধুমাত্র অ্যাড্রেস যে ভেরিফিকেশনের যে ডকুমেন্ট সেই ডকুমেন্টটি এখানে আপলোড করে দিচ্ছি। সো এখানে আপলোড করে দেওয়ার পর যে ডকুমেন্টসটি আমি আপলোড করছি সেটা হচ্ছে আমার বাসার ইলেকট্রিক বিল। সেই ইলেকট্রিক বিলটি এখানে আমি আপলোড করে দিচ্ছি। আপনাদের যে অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য যে ডকুমেন্ট সেটা আপলোড করে দেবেন। সো এখানে ক্লিক করে জাস্ট যে ডকুমেন্ট আমি ডকুমেন্ট এখানে রেডি রেখেছি, জাস্ট এখান থেকে ইলেকট্রিক বিল যে ডকুমেন্ট ফাইল সে ফাইলটি এখানে আপলোড করে দিয়ে জাস্ট ফিনিশ বাটনে ক্লিক করে দিবেন। ফিনিশ বাটনে ক্লিক করার পর 72 ঘন্টার মধ্যে এটি রিভিউয়ে থাকবে। 72 ঘন্টার মধ্যে আপনাকে একটি মেসেজ করা হবে এবং 72 ঘন্টার মধ্যে আপনাকে মেসেজ করে জানিয়ে দেওয়া হবে যে আপনার এটা ভেরিফাই হলো কি হলো না, অ্যাপ্রুভ হয়েছে কি হয়নি সে বিষয়টি আপনাকে খেয়াল করতে হবে। সো এখানে সাবমিট করার পর আপনার কাজ শেষ। অবশ্যই 72 ঘন্টার মধ্যে আপনাকে মেল চেক করতে হবে। চলুন আমরা মেলটা চেক করে আসি। আমাদের মেলে অলরেডি এই মেসেজটি চলে এসেছে। এই যে এখানে খেয়াল করে দেখুন এর অ্যাড্রেস ডকুমেন্ট ইলেকট্রিক বিল যে নাম্বার হয়েছে ডকুমেন্টসের যে নাম্বার এটা সহ হ্যাজ বিন অ্যাপ্রুভড অন Seoclerks। দেখুন আমি এটা ওপেন করছি। ওপেন করার পর তারা আমাকে মেসেজ করেছে যে হাই, থ্যাংক ইউ ফর সাবমিটিং ডকুমেন্টস টু কনফার্ম ইউর অ্যাড্রেস। Your document has been approved and your address has been verified on your account. So এখানে যে অ্যাড্রেস ভেরিফাইয়ের যে ডকুমেন্টস আমি সাবমিট করেছিলাম সেটি ভেরিফাই হয়ে গেছে। চলুন আমরা একটু অ্যাকাউন্টে গিয়ে দেখে আসি যে আমাদের যে অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য যে অ্যাড্রেস। অ্যাকাউন্টে চলে যাওয়ার পরে খেয়াল করে দেখুন এই যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে এখানে জাস্ট প্রোফাইলে ক্লিক করলাম। এখান থেকে প্রোফাইলে ক্লিক করলেই এই যে প্রোফাইলে ক্লিক করলে দেখতে পাবো যে এই যে এখানে খেয়াল করে দেখুন লেভেল 2 ছিল, এখন লেভেল 3 হয়ে গেছে। তারা অ্যাড্রেস ভেরিফাইয়ের পর এই লেভেলটাকে আপ করে দিয়েছে। সো ভিউয়ার্স, আপনি বুঝতে পারছেন কিভাবে অ্যাড্রেস ভেরিফাই করে অ্যাকাউন্টকে আপ করা যায়, অ্যাকাউন্টের লেভেলকে আপ করা যায়। পরবর্তীতে কোনো আপডেট টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই।